খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলিয়া আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম হল আপনার সামনে মৌজুদ আছেন। বিশেষ করে বড় খুশি হয়েছি আমার মুফতি উসমানী সাহেবরে দেখিয়া বা আমার ভাই মামুন সাহেবরে দেখিয়া। আলহামদুলিল্লাহ, যোগ্য বিজ্ঞ উলামা হজরত হল যারার কারণে সিলেটের বিভিন্ন অঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতর আলোয় আলোকিত ওর আশা রাখি আমরা। ইতিমধ্যে মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার সাহেব কিবলার নাতি জনাব হজরত মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব হুজুর ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগার বড় আশা করিয়া পবিত্র কালামে পাক তনে আপনার সামনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু। মাবুদ রাব্বুল আলামিন কাঙ্গাল গুনাহগারে এমন দুই একটা কথা কোয়ার সুযোগ করিয়া দিতাম যে কথাগুলা আমার আপনার বাস্তব জীবনে কিছুটা হইলেও নেক আমলের মাধ্যমে বাস্তবায়িত করিয়া আজকে যেভাবে নবীজির মহব্বতে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ হইছে, কিয়ামতের ময়দানও কঠিন মুসিবতর দিন, যেদিন মানুষ আপনজনরে চিনত নাই, সূর্য মাথার উপরে থাকব, সেই কঠিন বিভীষিকাময় দিন রহমতুল্লিল আলামিন নবী দুজাহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিওয়ায়ে হামদর নিচে, আল্লাহর আরশর ছায়ার নিচে, নবীজির জান্ডার নিচে একজোড়া জায়গা ভাইয়া কাঙ্গাল হলরে আল্লাহ যেন জান্নাতি হিসাবে কবুল করেন হোকা আমিন। সম্মানিত হাজিরিন, বড় গুরুত্বপূর্ণ একটা মাহফিল। একদিকে এই মাহফিলটা তুলনাহীন গুরুত্বপূর্ণ, অন্যদিকে দুঃখজনক হইল সত্য বর্তমানে এই বিষয়টা সমাজের যথেষ্ট বিতর্ক। কথা ঠিক নি না আমি জানি না আমার মাত পরিষ্কার ওর কিনা, আল্লাহু আলাম। আপনারা জবাব না দিলে আমি বুঝবো হয়তো আমার মাত বুঝরা না, আমার কথা পরিষ্কার আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর মাহফিল বড় গুরুত্বপূর্ণ এক মাহফিল। আমার মতে এক নাদানরে যদি কেউ জিকা বলে মিলাদুন নবীর মাহফিলের মর্যাদা কেমন, যদিও আমার জবান দিয়া কইম, কিন্তু কথাটার মূল খওরা হইলা হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে নবীজির লক্ষাধিক হাদিস বা সনদে মুখস্থ আছে। বড় করি হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বক্তব্য হইল, আল্লাহর বন্দার বক্তব্য হইল দুনিয়ার জমিনও যত নেকি কামাই করার উদ্দেশ্যে যত মাহফিল হইয়া থাকে, নেকি পাওয়ার লাগি দুনিয়ায় যত জাতর মাহফিল মানুষে করিয়া থাকেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। জানি আমার এই কথা বিতর্ক আইবের বাদেও কইলাম, আল্লাহর বান্দায় জবাব দেন। দুনিয়ার কোনো মানুষে যদি প্রশ্ন করে এটা আবার কেমন কথা,
মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল। আল্লাহর বন্দা সুজা জবাব দিছেন, আপনি কি স্বীকার করবা রহমতুল্লিল আলামিন রে যদি আল্লাহ দুনিয়ায় না দিতা তাইলে কি এই জগত আমরা হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ হস্তে জবাব দেখবা, নবীজি যদি দুনিয়ায় না আইতা তাইলে আমরা দুনিয়ায় হওয়ার সুযোগ আছে? নবীর আগমন যদি না হইতো তাইলে এই জগৎ আল্লাহ সৃষ্টি করত? মাতো কোয়া, নবীজি তো তশরিফ না আনতা তাইলে মক্কা শরীফ পাইতাম, নবী যদি না আইতা তাইলে মসজিদ পাইতাম, নবী যদি না আইতা কুরআন পাইতাম, নবী যদি না আইতা কিচ্ছু হইতো না। নবী যদি আল্লাহ সৃষ্টি না করতা তাইলে কিচ্ছু সৃষ্টি করতা না। অতএব যারে উদ্দেশ্য করিয়া কুরআন পাইছি, যার কারণে আজকে হাদিস পাইছি, যার কারণে মক্কা পাইছি, যার কারণে মদিনা পাইছি, যার কারণে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব তাম সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করছেন, এই নবীর আগমনরে উদ্দেশ্য করিয়া যে মাহফিল, এই মাহফিল হইল দুনিয়ার মাঝে সর্বোত্তম মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। এখন আমার কোনো বন্ধু যদি মানতে চাই না একটা টানবে আফার, আল্লাহ আস্তে জবাব দেখা, আমার মা ঠিক নাই না, একটু টেঙ্গা টেঙ্গা লাগবো সাহাব। আমার অনুরোধ থাকবো, আপনার ভিতরে কোনো বেড়া লাগে আপনি কোনো সংকুচতা না নিয়ে আপনি আমারে জিকাইবা। আমার তৌফিক তাকে আমি জবাব দিব, না পারলে আমার একবার সহযোগিতা লইব, না পারলে আমার বড় কোনো মুরব্বীরে আনিয়ে আপনার জবাব দেওয়ার চেষ্টা মাতইন না। আজকের এই পঞ্চায়েতের বা এই বৃহত্তর এলাকার মুরব্বীগুলোর আন্তরিক সহযোগিতায় মাহফিল হইছে। মাতো কোয়া, এই মুরব্বীগুলোর আলাদা একটা মুখ আছে না নাই? আমি যদি আন্দাজে একদা বেড়া লাগাইয়া যাইতে এরার মুখ কাল লইব, কথা ঠিক নি না? ঠিক নাই? কারণ যেটাও গটবা ইয়া জিকাইবা মুরব্বীরে হওয়া, তোমার দানো মসজিদে আলিয়া ওয়াজ করাইলাই মুল্লায় বেড়া লাগাইয়া গেছে, ঠিক নি সাহেব? আপনারা জিকাইবা আমার ভাই উসমানী সাহেব কিতারে ও তোমার দানোর মেসা বললে ওল্লা বেড়া লাগাইনি, জিকাইবা আমার ভাই মামুনুর রশিদ সাহেব রে হবা তোমার দানোর মেসা বললে ওল্লা মাইল লাগাইয়া যাইনি। এইটা আমার লাগিয়ে আমরা সবল লাগিয়ে বদনামের বিষয় নাই চাব। এতে আমার আশা থাকবো, যদি আমার কথাত কোনো বেড়াচেরা দেখেন আল্লাহর ওয়াস্তে সরাসরি আমারে জিকাইবা। কথা বুঝাইতে পারছি চাব? সম্মানিত হাজিরিন, নবী কামলিওয়ালা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত আল্লাহ আমরারে দান করছে। না ভাইয়েন বড় করে হোক সুবহানাল্লাহ। আইস্তনে শত শত বছর আগে আল্লাহর বান্দা কিতাব লিখিয়া গেছেন, আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন মানা না মানা আপনার ব্যাপার, মাতইন না? আপনার গেছে আপনার ব্যাপার, একটা আপনি যদি নবীরে মানেন না একটা আপনার বিষয়। কারণ মরার বাদে আপনার জবাব আমি দিতাম না, আমার জবাব আমিও দিব। কথা ঠিক না? ঠিক না? তবে আইচ্ছে যখন কথা মনে করি দেই, ই নবীর দরকার খালি দুনিয়াত নাই, বিরক্ত না জানো? ই নবীর দরকার খালি দুনিয়াত নাই, ই নবীর দরকার দুনিয়ায়, ই নবীর দরকার মৌতের সময়, ই নবীর দরকার কবরও, ই নবীর দরকার মিজানও, ই নবীর দরকার ফুলসিরাতো, ই নবীর দরকার আল্লাহর জান্নাতও পৌঁছিত। জুড়ে কই সুবহানাল্লাহ। এটা বুঝিয়া সিদ্ধান্ত নিবা, নবী মানবা কি মানতা না। নবী মানলে নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দিছেন, নবীর মর্যাদা দিয়ে মানতে হইব। আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, উলামা হযরতে ফলো করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এখন নিশ্চয় যাহারা স্বীকার করে রব আমার আল্লাহ,
আপনি যদি স্বীকার করেন আপনার রব আল্লাহ, তাইলে আপনি আল্লাহর গুলামি মানতে বাধ্য। কথাখান মাতুকা সব আপনি যদি স্বীকার করেন আপনার মালিক আল্লাহ, তাইলে আপনি আল্লাহর গুলামি ছাড়া জমিন চলবার কোনো সুযোগ, আর যে মানে না তার ইচ্ছা মতো চলে। কথাখান ঠিক নি না? ঠিক নাই? আমরা তো জেসা মেসা মানুষ না, জেসা মেসা জাত নাই। আমরা তো কুনতুম খাইরা উম্মা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইলাম উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আমরার মর্যাদা আমরার কারণে বাড়ছে না। আমার মাথে রাগ করই না জানো, আমরার দাম আমরার কারণে বাড়ছে না। আমরার দাম ক্রিকেট খেলায় বাড়াইছে না, আমরার দাম সুলোর ডিজাইনে বাড়াইছে না, আমরার দাম লন্ডন হওয়ায় বাড়াইছে না। আমরার দাম বাড়ছে রবি কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে। জুড়ে হোক, ঠিক না? ঠিক না? আমরার দাম বাড়ছে কার কারণে? নবীজির উম্মত হওয়ার কারণে। নবীর উম্মত যে বনি গেছে তার দুনিয়াই তো দাম। নবীর উম্মত যে বনি গেছে মৌতর ঘাটও দাম। নবীর উম্মত যে বনি গেছে কবরও দাম। নবীর উম্মত যে বনি গেছে হাসরও দাম। নবীর উম্মত যে বনছে তারে আল্লাহর ফিরিস্তা হলে আহলান সাহলান জানাইয়া ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছাই দিবা। এখন আপনি সিদ্ধান্ত নিবা আল্লাহর বন্দা হইবা না বেন্দা হইবা, নবীর উম্মত হইবা না সম্ভক্ত হইবা। আমার মা ঠিক নাই, একটু ঠেঙ্গা চাপ মাত বুঝলি? আপনি আপনার বিবেকের লগে চিন্তা করিয়া আপনি সিদ্ধান্ত নেকা আল্লাহর বন্দা বনতাম না দুয়ার বেন্দা বনতাম। মাতকা আমরা বন্দা বনতাম চাই না বেন্দা বনতাম চাই? আর তুলিয়া হোক, আমরা বন্দা বনতাম চাইনি না? চাই না? আমরা নবীর উম্মত হইতাম চাই না সম্ভক্ত হইতাম চাই? হ্যাঁ, নবীর উম্মত যে হইব, জেলা আল্লাহরে আল্লাহ লাখান মানব, নবীরে নবীর মর্যাদা দিয়ে মানতে বাধ্য। সুবহানাল্লাহ কই না? এই কারণে দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ দিছেন, সারা নিয়ামতর উপরে আল্লাহ নবী কামলিওয়ালার নিয়ামত বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে গান গাইন, সুন্দর গান গাইন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। খুব সুন্দর গান, এটা আল্লাহর মেহেরবানি। কিন্তু ইখান মনে রাখা উচিত, এই মেহেরবানির পিছনে আল্লাহ তান হাবিবরে মহব্বতর ভিতরে ঢুকাইয়া গেছে। আল্লাহ মেহেরবানি করছেন, তবে একজনের খাতিরে। এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আমরারে নির্দেশ দিছেন, আল্লাহ আমরারে হুকুম দিছেন, আল্লাহর দেওয়া নিয়ামতর বেশি বেশি আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে দেয়, বিশ্বাস করো বড় খুশ হয়েছি আপনার আর এই মাহফিল হয়ে। আল্লাহ যদি হায়াতে দেয়, পঞ্চায়েতের মুরব্বী বল সামনে বছর মাহফিলটা মাঠও করে কিছু একজোড়া আরাম মিলল মাথই না। 12 হইলে কথা কানাইন কইতে অসুবিধা হইল না, আর জানো কিছু আরাম হইল। ও যে একজনের মুখে দিয়ে চাওয়া যান না, 38 ডিগ্রি চলের মুখে দিয়ে মাথই না, গরমে 38 ডিগ্রি মারে। যাই হোক, কষ্ট করি সহ্য করি উনকা মনের মাঝে ওখানা নৌকা যে নবীজির মহব্বতে ফুটা গাম জরলো, হয়তো কিয়ামতের ময়দানের বদলা আমার আল্লাহ আমারে দান করবা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রাখিনি বা সাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরারে হুকুম দিতা আল্লাহর নিয়ামতের আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আসাইন, ই জমিনে মানুষে যত নিয়ামত বুক করে, যদি সারা জীবনে নিয়ামত গনিয়া শেষ করাত লাগে, তে গনিয়া শেষ করতে পারবো নি? চাব
মাতকুয়া খেনে এই কথার সিদ্ধান্ত তো আমার আল্লাহ দিয়াও দিলাইছে ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বন্দা যদি নিয়ামত গোনাত লাগইতে জীবন শেষ হয়ে যাব তবু নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো না ঠিক তো আপনি আপনার বডির বাদি চাইলে দেখবা যে প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ আমি প্রায় জায়গা উদাহরণ দেই যে আপনি আপনার 5টা আঙ্গুলের বাসাই আপনার হাতর বাদি আপনি চাইয়ে একবার অঙ্ক মিলাকা গোটা পৃথিবীর বিজ্ঞানী হলরে হোক কাজে হলে একটা হাত বানাইতো এই হাতর মাঝে আমার আল্লাহ কি জাত একটা স্প্রিং সিস্টেম দিছে আপনি গ্লাস ধরতে কিলা ধরবা বোতল ধরতে কিলা ধরবা বাথরুমে আমাইয়া বদনাটা ধরতে কিলা ধরবা ই স্প্রিংয়ে কাজ করেন না করে না মাতকুয়া আপনি ভাত খাইতে সময় কিলা কাম করার দরকার স্প্রিংয়ে কাজ করেনি মাতকুয়া করেনি করে একবার বিবেকরে জিকাইন জানো যদি এই 5টার মাঝে আল্লাহ এই বুড়ি আঙ্গুলিগু না দিয়া এই 4টা দিলাইতা তে চাচা বাত কিলা খাইতা আছিল বেল চাঁদি দেলা তুলইল লাগে মাতবা মুসলমান আমার মাতে মাইছে আসলে আসুন বা কিন্তু আমি বাস্তবতার খাতিরে কইয়াত আপনিও বুড়ি আঙ্গুলটারে বাদ দিয়া দেখুন না ভাইসা বাত খাইতে কিলা লাগে আপনি বাথরুমে আমাইয়া বদনাটা ধরুন না বুড়ি আঙ্গুল ছাড়া দেখুন না সর হাত কিলা তাহলে ঠিক নিলা ঠিক না তাইলে এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত মাত্তা না এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত এমন নিয়ামত যার কোনো তুলনা নাই সুবহানাল্লাহ একদিন আমি আমার নিজে নিজে চিন্তা করলাম বলে আচ্ছা সব তার নিয়ামত নাকর ভিতরে রুম কত গেছি নেওয়া মনে হলে গালিয়াই বারে উলেই বেটাই গিয়ে এটা খিতা মাতি আচ্ছা নাকর ভিতরে ফসম আছে নি ভাই সাহেব মাতকা ফসম আছে তো নির্ধারিত সময় গেলে আপনি কাটিলতা কিন্তু আল্লাহ দিয়া দিছ একদিন চিন্তা করছেন ইচ্ছেন কি তার লাগে মৌলভীবাজারও মানুষ তো মাশাআল্লাহ ধনী বাড়িতে আরামে ঘুমাইরা বালা বিছনাপত্র আছে ঘুমাইরা কিন্তু এই পৃথিবীতে তো লাখো মানুষ আছে যারা বাড়িঘর নাই রাস্তাঘাটে মাটির মাঝে তো রাত্রি যাপন করেনি না করেনি গোটা পৃথিবী জুড়িয়ে একটা মানুষ বার করো কাজে মানুষটার না খেদি কোনো পোকা বা বিষাক্ত কোনো পোক আমাইয়া তার ক্ষতি করছে আর মানুষটা মরি গেছে পারতা নাই কেন বলে আমার আল্লাহ এই নাহর ভিতরে একটা নেট লাগাইয়া দিছে ও যারা বেড়া দেই নেরে জিকান জানো ও যে লুয়ার দিয়া বেড়া দেই ইটারে কিতা কয় না আপনারা খাটা তার চিনেন তো খাটা তার দিলে বেটা বেড়া দে ও বাইদি গিয়ে একবার পিঠ গোসাইন জানো খুব আরাম লাগবো মাতই না একজন মানুষ যদি আস্তা দিনে খাম কাজ করিয়া মাটির মাঝে ঘুমাই যায় বিষাক্ত কোনো ফিফড়া বা ফুক যদি আইয়া নাকে দি ঢুকতা চাইন আল্লাহ বন্দা নিশ্চিন্তা ঘুমা তোর নাকর ভিতরে আমি খাটা তার রাখছি ইচ্ছা করলো চাষা আমাইতে পারতা না ফাল খাইয়া বারুই সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত নাই মাতকা নিয়ামত না নিয়ামত নাই আমার অনুরোধ কথা নাই ধরে আসিয়া নিচে ভালাই না জান স্বীকার করুক তো এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত আপনার নৌকটাও আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কই না দুনিয়ার যত নিয়ামত আছে গো ভাই সব নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আবার ও নিয়ামতের মাঝে ইলা কিছু নিয়ামত আছে যে তার কোনো তুলনা জগত মাদকা সাহেব বলা আছে নি আচ্ছা ও যে এক জিনিস নাম কিটা পানি কই নাম কিটা পানি তো খুব সাধারণ এক জিনিস নাই মাত্তা নাই সাহেব পানি খুব সাধারণ এক জিনিস নাই
সারা পৃথিবীর বিজ্ঞানী হলরে চ্যালেঞ্জ করিয়া গো বলে এক গ্লাস পানি বানাইয়া খাবা তোর বাবর গরস্তি তোরে 100,000 কোটি টাকা দিমু এক গ্লাস পানি বানা সারা পৃথিবীর বিজ্ঞানী হল বইয়া পানি কোন ম্যাটেরিয়ালস দিয়ে আমার আল্লাহ তৈরি করছে নিকান আল্লাহ ছাড়া কেউ এটা এগুলো সাধারণ নিয়ামত নি মাতো কোয়া সারা পৃথিবীর বিজ্ঞানী হলরে বহাইয়া কইন না বলে ওরা লবণ বানা পারবো তো না এটা হিসাব করেন জানো আল্লাহ মনে করাইয়া দেন ফাবিআই আলা রাব্বিকুমা আল্লাহ বারবার মনে করাইয়া দেন সূরা আর রহমান আমার গোলাম হল তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামত স্বীকার করবা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আশা করি মনে হয় আমি কথা সামান্য হইলে বুঝাইতে পারছি আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়া নি না করিয়ান না মাতো কোয়া দিনে রাত্রে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত বুক করিয়া নিবা সব করিয়া ইটা নিয়ামতগুলোর মূল্য দেওয়ার কোনো ক্ষমতা আমরার নাই আবার ইলেও কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত অতুলনীয় যে তার লগে তুলনা করার কোনো জিনিস জগত নাই কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত এই কালামে পাক দামি সম্মানী ইজ্জতওয়ালা কালামে কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ এমন এক অতুলনীয় কিতাব যেটার লগে তুলনা করার দ্বিতীয় কোনো কিতাব জগত আইছেও না আর কিয়ামত পর্যন্ত আইতো না ঠিক নি বাসা বকল তাইলে বুঝা গেল এই অতুলনীয় নিয়ামত এই তুলনাহীন নিয়ামতটা আল্লাহ খারে দিছেন কক আমরা রে খারে দিছেন আমরা রে কাবা শরীফ তুলনাহীন নিয়ামত যে কাবা ঘরের এরিয়াত গিয়ে একটা নেকি করলে 1,00,000 নেকি মিলে সুবহানাল্লাহ কইলা তাইলে এই তুলনা করার মতো অন্য কোনো জিনিস নাই এই যে নিয়ামত মক্কা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ বাওয়াল্লাহ অনেক নিয়ামত আছে তুলনা ছাড়া নিয়ামত যে তার লগে তুলনা চলে না সারা ছোট বড় মাইজলা দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতরে আপনি একদিকে রাখো কোয়া আর আমার নবী কামলিওয়ালা আল্লাহর দেওয়া নিয়ামত ও নিয়ামতরে একদিকে রাখিয়া আপনি যদি তুলনা করার যান ওজন করার যান একজন ইমানদারর বিবেকে কিতা জবাব আইব সারা সৃষ্টি জগতের সব নিয়ামতর চেয়ে আমার নবী নিয়ামত দামি নি না দামি না আতুলিয়া কইতইব দামি নি না দামি রে আমার নবী নিয়ামতর দাম বেশি নি না বেশি নাই আমার নবীরে যদি আল্লাহ দিত না তাইলে কুরআন পাইতাম নি হাদিস পাইতাম নি মক্কা পাইতাম নি মদিনা পাইতাম নি মসজিদ পাইতাম নি আমি হইতাম নি বউ বাচ্চা পাইতাম নি নবী নাই কিচ্ছু নাই সুবহানাল্লাহ কইনা নবী নাই কিচ্ছু নাই নবীর উসিলে সবটা এখন আপনি সারা জীবন আল্লাহ দেওয়া নিয়ামত গাছর আলোচনা করলাম মাছর আলোচনা করলা সম্পদের আলোচনা করলা বাতাসর আলোচনা করলা ফাড়ের আলোচনা করলা কুরআনের আলোচনা করলা হাদিসের আলোচনা করলা মক্কার আলোচনা করলা সব আলোচনা আপনি করলা কিন্তু নবীর আলোচনা আপনি করলা না মনে হয় আপনার এই আলোচনাটা খুব খাম দিছে মাত্তা না আমার মা দিক নাই একটু ফেসাই লই জানি না কিতা একটু জবাব দেখা বহুত মানুষে দেখেন জানো ওয়াজে উঠিয়া বেটা কত সুন্দর সুন্দর এক একটা বিষয়ের উপস্থাপন করে বিষয়গুলা শুনতে ভালো লাগে কুরআনে পাকর যখন আলোচনায় তখন মন ভরি যায় যে কুরআন আল্লাহর এত দামি এক কিতাব মাতই না কিন্তু দেখা যায় আমার বন্ধু কুরআনের এত সুন্দর বয়ান দেওয়ার বাদে নবীর ব্যাপারে আওয়াজ দেওয়া লাগিয়ালে দেখা যায় তাই নিবাতনে কাট করিয়া যায় নাকি জানি না আমার কথা বুঝছেন কি না
ইলা কিছু দুষ্ট হল আমরা দেশ আসইনি না নাই মাতো কোয়া তাই না আলোচনা কইরা কুরআন তুলনীয় আমরাও কই তুলনীয় কুরআনের লগে কোনো মিসাল চলে না আমরাও কই মিসাল চলে না কিন্তু নবীর আলোচনা গেলে দেখা যায় আমার ভাই খুব সুন্দর করে কইন নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন ওই জায়গাতে আমার দুঃখ লাগি যায় ভাই আপনি কুরআনের আলোচনা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক কোয়া আপনি হাদিসের আলোচনা কররা নবীর মাধ্যমে আল্লাহ দিছেন করুক কোয়া আপনি মক্কার প্রশংসা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক কোয়া কিন্তু আমার নবীর আলোচনা গিয়ালে আপনার ইবাদি কাট পড়ি যায় কারণ কি তা আমি কইতাম না টাটা পড়ি যায় সে কইরা টাটা পড়ি যায় আমি কইতাম না টাটা পড়ি যায় কিন্তু হাসাওয়ারি কক্কা একটা বিবেকের প্রশ্ন রাখা যায় না নিসা বকল যার আলোচনা তো সবচেয়ে বেশি এন আলোচনা দেখা যায় আপনি কঞ্জিসি করেন কৃপণতা করেন মাতই না অথচ এন আলোচনারে আল্লাহ সবচেয়ে বাড়াইয়া দিলাইছে কুরআন শরীফের আয়াত আব্দুল্লাহ আদর বানাইল না ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ইজা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ কইলা হাবিব আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার আলোচনা আপনার প্রশংসা আপনার শান রে আমি আল্লাহ উপরে উঠাইছি না ভাই না মাতর মূল নষ্ট হয়ে যাব তকবীরের দৃষ্টি আপনার আমার মাত বুঝরা নি যাব আমার বড় দুঃখ লাগে আমি ইন্টারনেট চালাওরা মানুষ নাই অন্য মিডিয়ার ভাইয়ে না সঞ্জি কাক আমি ফেসবুক চালাই না আমার ফেসবুক চালানির অভ্যাস কিন্তু আমার ঘরে দি বদনাম আছে এক একটা ইয়া বড় বড় আমি খালি একটাই অনুরোধ করি আমার পিছনে যে ভাই গালাগালি করেন আপনার ভাও ধরিয়া আমি অনুরোধ করব আমার যে বক্তব্য নিয়ে গালাগালি করবা ও বক্তব্যর গুড়াতনে শেষ পর্যন্ত আপনি শুনিয়া আমার মরা মুর্দা সহ আপনি গালিয়ে যান আন্দাজে মাঝখান তো এক টুকরা শুনিয়া গালিয়াইস না রে ভাই বড় দুঃখ লাগে মাতই না হলে বাঁচাব মাঝখানো এক টুকরা শুনিয়া গালিয়ালি তোলে শোনা পাইলু তোর ভাও ধরিয়া কইব মোর সারা বক্তব্য একটা শুনিয়ার বাদে গালি মাত বুঝরানি চাব ও যে আপনার আপনি কইলাম অত বই মাথার বাদে আমি একটা কথা কইছি কিতা বলে আমার যে বন্ধে মক্কার আলোচনা করেন কুরআনের আলোচনা করেন সুন্দর আলোচনা করেন আমরা খুশি কিন্তু নবীর আলোচনা গিয়ালে তাই কাট করিলেন হে দেখবানে আর কোনো খান শুনছে না ও 1 মিনিটের খান শুনিয়া আব্দুল্লাহ আদর মরা মুর্দারে কয় বর্তনে তুললি আগভিস কিছু না যাইতেন আমার মাথানান বুঝছেন নি আপনারা কিন্তু আসলে কইলা মানুষ আমরা সমাজে আসেননি না নাই মাতকা যাব আল্লাহ যেন কইলা আমার হাবিব আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে উঠাইছি এখন ই উপরে উঠা নিতনে লামাইবার লাগি তো মৌলভীবাজারের মানুষও যথেষ্ট নাই মাত্তা নাই আচ্ছা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে নানি যারে আল্লাহ চুলো দড়ি টানে সারা জগতে যদি টেঙ্গো দড়ি টানেন যে লামাইতে পারবা তো আল্লাহ উপরে উঠাইছেন খে যুবক ভাই এনজিরে খে খে নবীর শানরে উঠাইছেন আল্লাহ নবীর মান বাড়াইছেন এই জায়গাত আমার ভাই এখানে সমানির চেষ্টা করে তে তো মনে কমাই লিব বলে খোদার কসম কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও কমাইতে পারতো না কারণ নবীর শান আল্লাহ বাড়াইছো আল্লাহ নবীর শান রে আল্লাহ বাড়াইছেন কেমন বাড়াইছেন আল্লাহ কইল হাবিব আমি এক সিস্টেম লাগাইয়া দিছি যেন আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া লাগবো না বাবা ইয়ান জুড়ে কইলা না সুবহানাল্লাহ ইনা দুইটা কথা একটা হইল লইলে আর একটা হইতো লইতে হইব
যদি কেউ আল্লাহর নাম কোনো জায়গাত লয় ইনো আমার নবীর নাম লওয়া লাগবো কথা বুঝছেন কি না জানি না যদি আল্লাহর নাম লয় তা বুঝা গেল লইতেও পারে নাও লইতে পারে এখন আল্লাহর নাম যদি লয় না তে তো আল্লাহর নামও লইছে না নবীর নামও লইতো নাই কিন্তু নবীর নাম ছাড়া আল্লাহর নাম লইবার কোনো সুযোগ নাই নবীর নাম ছাড়া আল্লাহর নাম লওয়ার কোনো সুযোগ নাই আপনি আজান দিলে আল্লাহর নামে দিবা নবী বাদ দিয়ে দিলেইবা ওই দিলেইবা দিলেইবা আজান দিলে আল্লাহর নামে দিবা নবীর নাম বাদ দিয়ে দিলেইবা তো বাদ দিলাম মুয়াজ্জিন রাখবানি মাথা নাই মুয়াজ্জিন রাখবানি যে বেটা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতো না এই বেটায় রাখবা তো তাইলে বুঝা গেল যেইনু আজান দিবা বাধ্যতামূলক আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আমার নবীর নাম লওয়া মাতকা লওয়া নমাজও মনে করে নবীর নাম লওয়া লাগতো না না বাবা এই লোক জুড়ে কোকা নমাজও নবীরে মনে করা লাগতো না নমাজও নবীরে স্মরণ করা লাগতো না দুনিয়ায় আলিম আল্লাহরে জিকা বলে নমাজ তো বড় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর কুদরতি বাসে দাদিয়া কো আল্লাহ তুমিও সবচেয়ে বড় ইনো নবী কি বলে আল্লাহ সিস্টেম লাগাইয়াইছেন নমাজের ভিতরে 14টা ওয়াজিব আছে বন্দারে যদি তুই এমনিতে সাধারণত আমি আল্লাহর দেওয়া এই বিধানকে সুন্দর করে আদায় করিলাস তাইলে একবার আমার নবীরে সালাম দিতে বাধ্য তুমি একবার ওয়াজিব হিসাবে আমার নবীরে আত্মায়াতুত বইয়া সালাম দিবাই আমি আল্লাহ তোমারে ও সালামর বিনিময় সারা নমাজ কবুল করিলে আর যদি রে বন্দা নমাজে কোনো বেরাসেরা করিলাস মাত বুঝইন যান যদি নমাজে কোনো বেরাসেরা করিলাস ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যদি ওয়াজিবে করতা সাড়ি দে তো এই নমাজ কিতা করতে বলে সারা দুয়ার ইলতায় বলে জি না জি না জি না ও মুফতি আসেন জিকাইলা বতুয়া সারা নমাজ দুয়ারা লাগতো নাই সারা নমাজ দুয়ারা লাগতো নাই মাত্র সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বাই আর উঠিয়া আমার নবীর উপরে আরবার ডবল সালাম দিবাই ডবল সালাম নবীরে ডবল সালাম দিলাইলে যা ভুল হইছে সারারে আল্লাহ মাফ করিয়া ও সালামর বিনিময় কবুল করবে